আটকে চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে উল্লেখ করেছে, প্রাথমিকে চাকরি বেচে চন্দ্রনাথের পকেটে 12.72 কোটি টাকা গিয়েছে। আয় বহির্ভূত সেই টাকার হিসেব চাইছে ইডি, কিন্তু সেই হিসেব দিতে পারেননি চন্দ্রনাথ বলেই দাবি ইডির। এদিকে চার্জশিটেও বেনামি ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ রয়েছে। ইডির সূত্রে খবর, সেখানে থাকা টাকা আর চন্দ্রনাথের আয়ের হিসেবে বিস্তর গরমিল আছে। চন্দ্রনাথ সিনহা নিয়োগের জন্য 159 জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন। প্রত্যেকের থেকে গড়ে 8 লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে মনে করছে ইডি। সেই হিসেবে 159 জনের কাছ থেকে যদি 8 লক্ষ টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে দাঁড়াচ্ছে প্রায় 12.72 কোটি। কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি। সেই টাকার উৎস জানতে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চান তদন্তকারী আধিকারিকরা। এটা হিমশৈলের চূড়া মাত্র বলেই সুর চড়িয়েছে বিজেপি। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও। তৃণমূল দলের নেতা মন্ত্রী শান্তিদের দুর্নীতিতে হস্তক্ষেপ করার অধিকার পশ্চিমবঙ্গের পুলিশের উপর থেকে অনেকদিন আগে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছেন। আর এই চোরাই টাকা কার নামে রাখবে? যারা দুর্নীতি করছে, চুরি করছে, তারা তো অন্য কাউকে বিশ্বাস করতে পারছে না। শিক্ষামন্ত্রী ছিলেন পার্থবাবু, তার টাকা ধরা পড়ছে তার পরিচিত কোনো মহিলার বাড়ি থেকে, কারণ তারা মনে করছে এটা বিশ্বত জায়গা, তাই তারা তাদের আত্মীয় স্বজনের কাছে রাখছেন টাকা। সেই জায়গাটাকেও হামলা হচ্ছে, কিন্তু সব হামলা হোক, যাই হোক তাই হোক, শাস্তি কিন্তু কেউ পাচ্ছে না। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অস্বস্তি বাড়ছে তৃণমূলেরও। চাকরি বিক্রির প্রায় 13 কোটির হিসেব দিতে পারবেন চন্দ্রনাথ, নাকি জামিন নিয়ে জটিলতা বাড়বে? প্রশ্ন উঠবে জামিন খারিজ নিয়ে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।